আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বিজ্ঞান তৃতীয় অধ্যায়, এটা তোমাদের বইয়ের 22 পৃষ্ঠা, বিজ্ঞান বইয়ের 22 পৃষ্ঠা থেকে আমি তোমাদেরকে শেখাবো। কখনো কখনো উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা এমন ভাবে রূপান্তরিত হয় যে তাদের চেনাই যায় না। কেন এরা রূপান্তরিত হয় এবং কিভাবেই বা তাদের নিজ রূপে চেনা যাবে, এই অধ্যায়ে তা আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে কতগুলো তোমরা পিকচার দেখতে পাচ্ছ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রধান মূলের রূপান্তর মানে মূলের প্রধান কাজ হলো কি বলতো? এই মূলের প্রধান কাজ হলো গাছকে মাটির সঙ্গে আবদ্ধ করে রাখা। মানে একটা মূলের কাজই হলো গাছকে মাটির সঙ্গে আবদ্ধ করে রাখা। কিন্তু মূল কখনো বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তরিত হতে পারে। এবার খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূলের রূপান্তর সম্পর্কে আমরা আলোচনা করব। কিভাবে খাদ্য সঞ্চয়ের জন্য মূলগুলো রূপান্তরিত হয়। মূলা, গাজর ও শালগম আমরা সবাই দেখেছি এবং খাদ্য হিসেবে গ্রহণ করেছি। এখন এগুলো মূল না কাণ্ড? দেখো, একটু লক্ষ্য করো, এদের গায়ে কি কোনো গিট বা পর্ব আছে বা পাতা আছে? গিট তো তোমরা জানো যে গ্যান্ডারি বা আখ, তোমরা দেখছো না আখের যে গিট থাকে, তো এরকম বলছে গিট বা পর্ব আছে, পাতা বা মুকুল আছে? না, নেই। তাহলে মাটির উপরে যে পাতা দেখা যায়, তো তা মূলের উপরে অবস্থিত ক্ষুদ্র কাণ্ডের গা থেকে বেরিয়েছে। এগুলো আকৃতিগত দিক থেকে রূপান্তরিত মূল 4 প্রকার। তাহলে হলো আকৃতিগত দিক থেকে রূপান্তরিত মূল কয় প্রকার? রূপান্তরিত মূল হলো 4 প্রকার। ওকে, একটা হলো যে মূলাকৃতি মূল, তারপর হলো গাজরাকৃতি মূল, তারপর হলো শালগ্রামাকৃতি মূল, আর হলো কন্দাকৃতি মূল। নামের সাথে একটা বিশেষ মিল আছে। দেখো মূলাকৃতি মূল, দেখো এই যে কতে দেখো মূলাকৃতি মূল, এই যে এটা কিন্তু মূলাকৃতি মূল। এটা কি বলতো? এটা হলো মূলাকৃতি মূল, এই যে মূলাকৃতি মূল। তারপর দেখো আমরা এখন কি করব, এই মূলাকৃতি মূল সম্পর্কে জানবো। দেখো এরা খাদ্য সঞ্চয় করে, তাই প্রধান মূল এদের মোটা এবং রসালো হয়। এখানে কিন্তু উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে খাবার তৈরি করে, এই খাবারের বাড়তি অংশ তারা এর মধ্যে জমা রাখে। আমরা যখন এই মূলাকে আবার সবজি হিসেবে খাই, তখন কিন্তু এখান থেকে আমরা সেই মানে এই খাবারটা পেয়ে থাকি। ওকে, তার মানে উদ্ভিদ নিজের খাবার তৈরি করে এখানে জমা রাখে, এটা মোটা হয়, রসালো হয়। এই মূলের মধ্যভাগটা মোটা হয়। দেখো মূলা দেখবা মাঝে একটু মোটা হয়। মূলা গাজরের মধ্যে একটা পার্থক্য আছে, তোমরা জানো। মূলার মাঝখানে মোটা হয় আর হলো ক্রমশ হলো এবং দুই প্রান্তটা সরু হয়। এটা হলো মূলাকৃতি মূলের উদাহরণ কি? মূলা। আর হলো মধ্যভাগটা হয় মোটা, এটা মনে রাখবা। এবার দেখো গাজরাকৃতি মূল, দেখো এটা হলো, এটা হলো গাজরাকৃতি মূল। ওকে, দেখছো এখানে শেপটা দেখো এইভাবে আসছে, আবার এইভাবে শেপটা দেখছো উপরে মোটা, নিচের দিকে দেখো একটা চিকন শেপ আসছে। গাজর আকৃতি, এটা হলো গাজরাকৃতি যেন বলে, বুঝছো? গাজর যোগ আকৃতি। তো এরা হলো খাদ্য সঞ্চয় করে, তাই প্রধান মূলটি এটাও মোটা এবং রসালো হয়। দেখো খাবার সংগ্রহ করলে কিন্তু মূল মোটা এবং রসালো হবে। তবে এই মূলের উপরের দিকটা মোটা থাকবে। এটা মনে রাখবা যে উপরের দিকটা মোটা এবং নিচের দিকটা হলো সরু, যেমন হলো গাজর। শালগমাকৃতি মূল কোনগুলো? দেখো এই যে শালগম তোমরা দেখতেছো এখানে নম্বর চিত্রে, এটা হলো একটা কি? এটা একটা শালগম, এটা একটা শালগম, দেখছো কেমন শেপ? আর এটা কিন্তু কন্দাকৃতি, আর এগুলো কন্দ, মিষ্টি আলু খাইছো না তোমরা? একটা দেখো, এটা একটা মিষ্টি আলুর শেপ। তো এই ক্ষেত্রে প্রধান মূলটির উপরের অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার হয়। মানে উপরের অংশটা কি হবে? গোলাকার হবে। আর নিচের অংশ হঠাৎ করে সরু হয়ে যাবে, যেমন শালগম। উপরে দেখো মোটা, আর নিচের দিকে হঠাৎ করে কি হয়েছে? চিকন হয়ে গেছে একবারে। আবার কন্দাকৃতি মূল খাদ্য সঞ্চয়ের ফলে কখনো কখনো প্রধান মূলটা অনিয়মিত ভাবে মোটা হয়, মানে এবড়ো থেবড়ো ভাবে মোটা হয়েছে। দেখো সাইডগুলো প্লেন না, একটু বাঁকাতেরা আছে। যেমন হলো উদাহরণ হলো সন্ধ্যা মালতী। তাহলে এগুলো তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে মূলাকৃতি মূলের উদাহরণ মূলা, গাজরাকৃতি মূল হলো গাজর, শালগমাকৃতি মূল শালগম, আর কন্দাকৃতি মূল হলো সন্ধ্যা মালতী। আর মূলাকৃতি মূলগুলো মাঝখানে মোটা থাকে, গাজরাকৃতি মূলগুলো উপরের দিকে মোটা থাকে, নিচের দিকে শুরু হয়। আর শালগর্মকৃতি হলো উপরে মোটা থাকে, বাট হঠাৎ করে নিচের অংশ শুরু হয়ে যায়। আর যেটা বলবে অনিয়মিত, যখন তোমাদেরকে বলবে যে অনিয়মিত ভাবে মোটা হয়, তাহলে ওইটা তোমরা লিখবা কি? কন্দাকৃতি মূল। এবার দেখো রূপান্তরিত অস্থানিক মূল। তো অস্থানিক মূল বিশেষ বিশেষ কার্য সাধনের জন্য পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে থাকে। তাহলে ওই অস্থানিক মূলগুলো 3 ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়। এগুলো কি? তারা খাদ্য সঞ্চয় করে, যান্ত্রিক ভারসাম্য রক্ষা করে, তারপর হলো শারীরবৃত্তীয় বিভিন্ন কার্য সম্পাদন করে। এই জন্য অস্থানিক মূলগুলো রূপান্তরিত হয়। দেখো খাদ্য সঞ্চয়ের জন্য কোনগুলো রূপান্তরিত হয়? বিভিন্ন ধরনের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং বিভিন্ন আকার ধারণ করে। যেমন মিষ্টি আলুর কন্দাল মূল, তারপরে শতমূলী ও ডালিয়ার হলো গুচ্ছিত কন্দমূল, করলার হলো মালাকৃতির মূল। এগুলো মিষ্টি আলুর কন্দাল অস্থানিক মূল মাঠের কাছাকাছি কান্ডের পর্ব থেকে বের হয়। তোমরা যারা গ্রামে থাকো, যে মিষ্টি আলু তোমরা দেখেছো ডালগুলো শোয়ানো থাকে মাটির সাথে,
আর মিষ্টি আলুগুলো কিন্তু মাটির ভিতরে হয়। খাদ্য সঞ্চয় করার ফলে এগুলো অনিয়মিতভাবে একটু কি হয়, অনিয়মিতভাবে স্ফীত হয়, নির্দিষ্ট আকার ধারণ করে। খাদ্য সঞ্চয় করা হলো এই মূলের মানে পরিবর্তিত কাজ, মানে এর মূল কাজটা হলো কি, সে খাদ্য সঞ্চয় করে রাখে। কন্দাল মূল কি দেখো, অস্থানিক মূল কখনো অনিয়মিতভাবে, আমরা জানি অনিয়মিতভাবে স্ফীত হয়, এটা হলো কন্দাকৃতি, তাই না? এটা হলো কন্দাল মূলও একই জিনিস। এটা হলো কন্দাকৃতি আর কন্দাল মূল একই জিনিস। ওকে, তো কন্দাল মূল কোনগুলো, যেমন মিষ্টি আলুর কন্দাল মূল হয়। গুচ্ছিত কন্দাল মূল দেখো কন্দাল মূলের মতোই হবে, তবে এরা হল অনিয়মিতভাবে স্ফীত হয়, গুচ্ছিত ভাবে, মানে এরা অনেকগুলো একসাথে থাকে। দেখো এরা কিন্তু অনেকগুলো মূল, দেখো অনেকগুলো মূল একসাথে, তবে স্ফীত মূলগুলো একটি গুচ্ছে, হ্যাঁ, স্ফীত মানে ফুলা মোটা, এই মূলগুলো একটা গুচ্ছে অবস্থান করে, কারণ এক গুচ্ছ অস্থানিক মূলের সবগুলোই খাদ্য সঞ্চয়ের জন্য কন্দের মতো স্ফীত হয়ে থাকে। এই জন্য এই মূলকে গুচ্ছিত কন্দমূল বলা হয়। মানে সবগুলো মূলই কি হয়, সবগুলো মূল একসাথে খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়। খাদ্য সঞ্চয় করাই হলো এদের প্রধান কাজ। যেমন শতমূলি, ডালিয়া, নোডুলুস মূল দেখো, এই নোডুলুস মূল হলো যখন মূলের অগ্রভাগ খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়, তখন তাকে আমরা বলবো নোডুলুস মূল। যেমন মূলের অগ্রভাগটা মানে মূলের সামনে এই যে ফুলা ফুলা উঠছে একটু বড় বড়, যেমন হলো আমাদা, যেমন কি আমাদা বলে এগুলো। এগুলো জঙ্গলি অনেক গাছ, হ্যাঁ, জঙ্গলি অনেক উদ্ভিদ জঙ্গলে দেখা যায়। ছোটবেলা আমরা দেখতাম যে জঙ্গলে হইতো, রাস্তার ধারে হইতো এগুলো। এবার মালাকৃতি মূল দেখো প্রিয় শিক্ষার্থীরা, মালাকৃতি মূল কি, কোনো কোনো অস্থায়িক মূল পর্যায়ক্রমে স্ফীত হয়, সংকুচিত হয়, মানে এটা মনে রাখবা, পর্যায়ক্রমে স্ফীত ও সংকুচিত। তাহলে তোমরা করলার মূল হবে। করলা দেখেছো তোমরা গ্রাম অঞ্চল অনেকে বাড়িতে দেখো করলা উদ্ভিদ লাগায়। এই মূলগুলো থেকেই কিন্তু, এই মূলগুলোর মধ্যে আসলে নাইট্রোজেন জমা থাকে, আর এই মূলগুলো হলো নাইট্রোজেন জমা থাকে, মাটি থেকে নাইট্রোজেন সংবন্ধন করে, উদ্ভিদকে সহযোগিতা করে। কন্দাল মূল হলো মিষ্টি আলুর, গুচ্ছিত কন্দমূল হলো এক গুচ্ছে থেকে শতমূলী ডালিয়া, আর নোডুলুস মূল হলো যেমন আমাদা, হ্যাঁ, যেটা রাস্তার ধারে দেখতে পাওয়া যায়। আর মালাকৃতি মূল হলো যেমন করলার মূল হলো মালাকৃতি, হ্যাঁ, মালার মতো, দেখছো? এই সবগুলো যে আমরা পড়লাম এগুলো কিন্তু খাদ্য সঞ্চয়ের জন্য। তাহলে তোমাকে যদি বলে খাদ্য সঞ্চয়ের জন্য যে মূল রূপান্তরিত হয় তা ব্যাখ্যা করো। কোন কোন উদ্ভিদের মূল খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তরিত হয়, ঠিক আছে? অথবা কয়টি উদাহরণ দিতে বললো। খাদ্য সঞ্চয়ের কথা বলে এই কয়টা থেকে লিখতে হবে। কিছু আছে যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য, মানে সে দাঁড়ায় থাকার জন্য বা কোনো কিছু আরোহণ করে উপরের দিকে ওঠানোর জন্য। এই মূল উদ্ভিদের মাটির উপর খারাপভাবে দাঁড়িয়ে থাকতে, এর কাজ হলো কি, খারাপভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে, আরোহণ করতে বা পানিতে ভাসতে সাহায্য করবে। এই জন্য অস্থানিক মূলের বিভিন্ন রকম রূপান্তর হইতে পারে। যেমন স্তম্ভ মূল আছে, ঠেস মূল আছে, আরোহী মূল আছে, ভাসমান মূল আছে। দেখো স্তম্ভ মূল কি, স্তম্ভ মূল নাম শুনে বুঝছে যে পিলারের মতো হবে, তাই না? স্তম্ভ মূল। এই ধরনের অস্থানিক মূলগুলো কাণ্ড বা শাখা হতে উৎপন্ন হয়। এরা খারাপভাবে নিচের দিকে নামতে নামতে মাটির মধ্যে প্রবেশ করে এবং মোটা হয়ে স্তম্ভের মতো আকার ধারণ করে। যেমন বট, তোমরা দেখো বট গাছে, দেখো গ্রাম অঞ্চলে আমি দেখেছি অনেক স্কুলে বট গাছ থাকে, বিভিন্ন জায়গায় বট গাছ দেখেছো। তো এই বট গাছের দেখবা ডালপালা থেকে অনেক শিকড় মাটির দিকে আসে। গাছের গোড়া থেকে তো শিকড় মাটির নিচে যায়, আবার ডালপালা থেকে কিছু শিকড় মাটির দিকে নেমে আসে, এবং এগুলো অনেক, এগুলো দিয়ে ঝুলতাম আমরা ছোটবেলায়, এগুলো ধরে ধরে ঝুলতাম। তাহলে এই যে এগুলো কিন্তু হলো, এগুলো মাটির সাথে লেগে যায় এবং মাটির মধ্যেও প্রবেশ করে। এগুলো হলো স্তম্ভমূল। ঠেসমূল দেখো, ঠেসমূল তো বুঝছো, ঠেস দিয়া তো মাঝে মাঝে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ায় থাকো না, হ্যাঁ, ঠেসমূল। কোনো কোনো উদ্ভিদের প্রধান কাণ্ড দুর্বল হওয়ার কারণে সোজাভাবে দাঁড়াতে পারে না, তাই কাণ্ডের গোড়ার দিকে কতগুলো অস্থানিক মূল বের হয়ে তির্যক ভাবে মাটিতে প্রবেশ করে। এগুলো কেয়া গাছের ঠেসমূল হয়। দেখো মনে করে এটা একটা উদ্ভিদ, সে কি করলো, এবার ঠেস দিয়ে দাঁড়া রয়েছে, এটা দিয়ে কি করছে, এর মধ্যে ঠেস দিয়ে দাঁড়া রয়েছে, ঠিক আছে? তাহলে হলো কেয়ার ঠেসমূল হয়, কেয়া উদ্ভিদের কি হয়, ঠেসমূল হয়। আরোহী মূল দেখো, এই মূল হলো দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্ব থেকেও তৈরি হয়। তোমরা যে অনেকে পান দেখেছো, তাই না? পান হলো কি, পান হলো আরোহী মূল। এই দেখো এই যে বট গাছের স্তম্ভ মূল, যে বট গাছ মনে হয় এগুলো পিলারের মাধ্যমে দাঁড়ায় আছে। এগুলো প্রথম দিকে যখন ছোট ছোট থাকতো তখন আমরা এগুলো ধরে ঝুলতে পারতাম। আর এই যে কেয়া গাছে দেখো ঠেসমূল হয়। তোমরা অনেকে অ্যালোভেরা উদ্ভিদ যাদের আছে দেখো, চান্স পাইলে সাইড দিয়ে বের হয়, মূল বের হয়, এগুলো এর উপর ঠেস দিয়ে দাঁড়ায় থাকে। এবার দেখো শারীরবৃত্তীয় কাজ করার জন্য অনেক মূল রূপান্তরিত হয়। মূলের স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজ ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে শারীরবৃত্তীয় কাজ সমাধা করার জন্য অস্থানিক মূলে রূপান্তর ঘটে থাকে। যেমন পরাশ্রয়ী বায়বীয় মূল, কি বলতো, পরাশ্রয়ী বায়বীয় মূল। এরা হলো, এই মূলগুলো বাতাস থেকে কি করে, জলীয় বাষ্প গ্রহণ করে এবং এদেরকে বায়বীয় মূল বলে। যেমন রাসনা, রাসনা উদ্ভিদ তোমরা দেখেছো হয়তো, বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করতে পারে। এবার পরজীবী বা চোষক মূল দেখো, পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না, তাই এরা সবুজ হয় না, কিন্তু জানো এরা সবুজ হয় না, এদের ক্লোরোফিল থাকে না। তখন এরা কি করে জানো, আশ্রয়দাতা উদ্ভিদের দেহ থেকে বিশেষ ধরনের মূল তাদের দেহে প্রবেশ করায় দেয়। মানে আশ্রয়দাতা উদ্ভিদের দেহের মধ্যে তাদের নিজের একটা বিশেষ ধরনের মূল প্রবেশ করায় দেয়, দিয়ে তারপর তারা খাদ্যরস শোষণ করতে থাকে। এই মূলগুলোকে এদের এই চোষক মূল বলা হয়, পরজীবী বা চোষক মূল। যেমন স্বর্ণলতার থাকে, ঠিক আছে?
দেখবা যে গ্রাম অঞ্চলে অনেক বড়ই গাছ দেখা যায়। এই বড়ই গাছের উপরে যখন কেউ যদি একটা এরকম স্বর্ণলতা দেখবা গোল্ডেন কালার, স্বর্ণলতা গোল্ডেন কালার হয়, ছোট এক টুকরা যদি কেউ দিয়ে দেয়, এবার পুরা গাছ একদম কি হয়ে যাবে, ভরে যাবে, এবং ওই গাছের মনে করো যে আর ফলন হবে না। দেখো শ্বাসমূল দেখো, সমুদ্র উপকূলে লবণাক্ত কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখামূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে। মানে কি হলো, সমুদ্র অঞ্চলগুলোতে, উপকূলীয় অঞ্চলগুলোতে যেহেতু লবণাক্ত মাটি থাকে এবং কর্দমাক্ত থাকে, লবণাক্ত আর এই কর্দমাক্ত মাটিতে আসলে সাধারণত অক্সিজেন প্রবেশ করে না। তো এই জন্য উদ্ভিদের মূল থেকে তারা কি করে, এই মূলগুলো বাইরে বের করে দেয়। হ্যাঁ, এই যে দেখো বাইরে বের করে দিছে। এগুলো হলো কি, এই দেখছো না, এগুলো হলো শ্বাসমূল। মানে শ্বাস নেওয়ার জন্য বাতাসে আসছে, এরা বায়ুমণ্ডলে চলে আসছে, হ্যাঁ, বাইরে বেরোয় আসছে। এদের এই সকল মূলের মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে। এই ধরনের রূপান্তরিত মূলকে বলা হয় শ্বাসমূল বা নিউমাটোফোর। এটা মনে রাখো, গুরুত্বপূর্ণ একটা শব্দ, যে নিউমাটোফোর। হ্যাঁ, নিউমাটোফোর হলো শ্বাসমূল। যেমন সুন্দরী, গরান, এগুলো উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়। দেখো জনন মূল, আবার কিছু কিছু মূল আছে জানো, কোনো কোনো উদ্ভিদের মূল প্রজননে অংশগ্রহণ করে। মানে যেমন মিষ্টি আলু, মিষ্টি আলু তুমি লাগাবা মূল, ও আবার নতুন করে মিষ্টি আলু হবে, তাই না? পটলের মূল তুমি লাগাই দিবা, আবার পটল হবে। কাকরোল, কাকরোলের মূল লাগাইলেও কি হবে, বা কাকরোল হবে।